আপনার বাড়ি কোথায়? না না সেটা না সেটা না সেটা না পেট্রাপোল বর্ডার আর কি গাইজ দেখো, পেট্রাপোল বর্ডারের গাইজ ভিড়টা তোমাদেরকে দেখা, দেখো লম্বা কিন্তু লাইন আর কি বাংলাদেশে যাওয়ার জন্য। আর প্রচুর ব্যাডিং, প্রচুর শপিং দেখো তারা কিন্তু করেছে, মানে এত এত ব্যাডিং, এত এত শপিং তারা করেছে ভাবতে পারবে না আর কি। প্রচুর ব্যাডিং দেখো। আর এটা হচ্ছে লম্বা লাইন, আমি লম্বা লাইনটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো। বাংলাদেশে যাচ্ছে, ভিডিও করতে যাচ্ছে না। ইউটিউবার তো আপনারা 4 জন এসেছেন, আপনি কথা বলছেন আর 3 জনের বলছে আপনি কোথায় যাবেন, আমি খুলনা যাব, আমি বেনাপোল যাব, আমাদের যেতে দিচ্ছে না, ইন্ডিয়া লোক আমাদের যেতে দিচ্ছে না। ইন্ডিয়ার লোক যেতে দিচ্ছে না? না না সেরকম না, দুই দেশের সম্পর্ক যেন আর ঠিক থাকে আর কি, এইটাই। মানে আমি কোনো বিশৃঙ্খলা আমি সৃষ্টি করি না, আর সেরকম থাকেন, বনগাঁতে থাকেন, এখানেই থাকেন। যখনকার বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি কি আছে? জায়গায় জায়গায় খারাপ, জায়গায় জায়গায় ভালো, জায়গায় জায়গায় খারাপ, জায়গায় জায়গায় যারাই আছে ওখানে হিন্দুরা সবাই আতঙ্ক, সবাই আতঙ্ক। রীতিমতো আমি পেট্রাপোল বর্ডারে গেলাম, আর সেখানে দেখলাম যে বাংলাদেশিদের দাপট কিন্তু চলছে। হ্যাঁ চলছে। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দাহিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি গাইজ পেট্রাপোল বেনাপোল আর কি বর্ডারে আর কি। আর দেখতে পাচ্ছ গাইজ এখানকার লম্বা লাইন দেখো, কতটা লাইন কিন্তু পড়েছে দেখো। সমস্ত মানুষ কিন্তু প্রচুর শপিং করে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। দেখো এখন যেহেতু শীতকাল, সবারই হাতে কিন্তু ব্ল্যাঙ্কেট, প্রচুর জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছে। দেখো প্রচুর জিনিসপত্র নিয়ে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে যাচ্ছে। আর আমি ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি পেট্রাপোল বর্ডার আর কি গাইজ দেখো, পেট্রাপোল বর্ডারের গাইজ ভিড়টা তোমাদেরকে দেখা, দেখো লম্বা কিন্তু লাইন আর কি বাংলাদেশে যাওয়ার জন্য। আর প্রচুর ব্যাডিং, প্রচুর শপিং দেখো তারা কিন্তু করেছে, মানে এত এত ব্যাডিং, এত এত শপিং তারা করেছে ভাবতে পারবে না আর কি। প্রচুর ব্যাডিং দেখো। আর এটা হচ্ছে লম্বা লাইন, আমি লম্বা লাইনটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো। কেন কি হয়েছে? তাই কি হয়েছে? তাই এবার কালকে একটা ঘটনা শুনুন, বলুন। এখানে ভিডিও করছে, হ্যাঁ, করে নিজেরাই বলছে যে আমরা বাংলাদেশে আমাদের যেতে দিচ্ছে না, নিজেরাই বাংলাদেশে যাচ্ছে, ভিডিও করতে যাচ্ছে না। ইউটিউবার তো আপনারা 4 জন এসেছেন, আপনি কথা বলছেন আর 3 জনের বলছে আপনি কোথায় যাবেন, আমি খুলনা যাব, আমি বেনাপোল যাব, আমাদের যেতে দিচ্ছে না, ইন্ডিয়া লোক আমাদের যেতে দিচ্ছে না। ইন্ডিয়ার লোক যেতে দিচ্ছে না? না না সেরকম না, দুই দেশের সম্পর্ক যেন আর ঠিক থাকে আর কি, এইটাই। মানে আমি কোনো বিশৃঙ্খলা আমি সৃষ্টি করি না, আর সেরকম ভিডিওতে আমি কিছু দেখাই না, মানে সেরকম দেখাই না। আমি কোনো লোক থাকলে এগুলো করবেন না দাদা, সবারই সমস্যা, আমাদেরও সমস্যা। না না আপনাদের কেন সমস্যা হবে? আপনারা কিন্তু নিয়ে যাবেন তুলে নিয়ে, আমরা যখনই বাংলাদেশের দুটো মাল নিয়ে যাবো, কি এরা যাবে তখন এদেরকে টাইট দেবে, বলে এখানকে তোরা কোনো ভিডিও করছিস না, এই দেখ তোদের জন্য আমরা আইতে পারতেছি না, ধর আমাদের করে। আচ্ছা আচ্ছা, চাক্ষুষ প্রমাণ না জানো আমার সঙ্গে যেন আমি এখনই বলবো গিয়ে। না 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 আমি কোনো খারাপ ভিডিও করি না। হাতিপুর গেলে আমাদের ওই কথাটাই বলবে, মানে এই পরিস্থিতি এখানে কি খুব সমস্যা আমাদের বলছে, এই আমরা বাংলাদেশের লোক একটা মালা থেকে তোরা করছিস বা তোরা আছিস, তোদের মাল কি হবে বলে এবার লাঠি ঠাঙ্গা দেখে নিয়ে চলে যাচ্ছে। এইরকম করা তো ঠিক না একদম। একমত আপনাদের জন্য, আপনি এইভাবে ভালোভাবে আরেকজন উল্টো ভাবে তৈরি করছেন। আপনাদেরকে 4 জন এসেছেন, আপনারা না না বুঝতে পারছি। হ্যাঁ 3 জন দাঁড়িয়ে বলছি আমাদের আইতে দেয় না, ইন্ডিয়ার লোক আমাদের আইতে দেয় না। এইগুলো আবার নিজেরা এইগুলো আবার কি ধরনের? ওরা বলছে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না না তো গাইজ দেখো লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে, দেখেছো কি পরিস্থিতি আর কি। দেখো পরিস্থিতিটা গাইজ দেখো এখানকারের, মানে ভিডিও করা কোনো সময় যাবে না এরকমই আর কি বলতে চাইছে নাকি, তা নিয়ে নাকি কালকে থেকে নাকি প্রচণ্ড পরিমাণে গেজি গাঞ্জাম কিন্তু শুরু হয়েছে। আর এই হচ্ছে দেখো বাংলাদেশের কিন্তু পরিস্থিতি দেখো, লাইনটা গাইজ দেখাও, আর লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি চাই যেন দু দেশের সঙ্গে যেন সম্পর্ক যেন ঠিক থাকে, বাংলাদেশের সঙ্গে যেন সুসম্পর্ক ঠিক থাকে। আমরা কোনো বিদ্বেষ, অশান্তি, কোনো গণ্ডগোল চাই না আর কি। দেখো প্রচুর লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে।
দেখো দিকটা দেখো, চলে যাচ্ছি তো। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, মার কি করবা তুমি? ভিডিও করছিস কেন তুই? তা কি হয়েছে? বারণ করলো তোর বিয়ে? বারণ করলো তো, দেখি করো না, আমি চলে যাচ্ছি তো, পাগলামি করছেন। কোথায় বাড়ি আপনার? আপনার বাড়ি কোথায়? না না সেটা না, সেটা না, সেটা না, হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। কি হয়েছে? ছবি তোলে কেউ? এখন যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ, তিনি আমার সঙ্গে এতটা বাজে ব্যবহার করলে আমাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, মানে আমাকে মারতে চাইছে, আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। আমি বলছি যে আমাকে ছাড়ুন, তাও আমাকে ছাড়ছে না। মানে আমাকে আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা, মানে আমার কাছ থেকে ফোন কিনে নেবে, নিয়ে ফোন ভেঙে ফেলবে, আমাকে মারধর করবে। আর তার সঙ্গে সহযোগিতা করছে বাংলাদেশিদের দাপট চলছে পেট্রোপল বর্ডারে। তারা উস্কাচ্ছে, হাজার হাজার পেট্রোপলে যে সমস্ত বাংলাদেশি দাঁড়িয়ে আছে সবাই আমাকে বলছে মার 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 ছেলেটাকে, মার, মেরে ফেল ছেলেটাকে, মেরে ফেল। কেউ আমার সঙ্গে নেই আর কি। আর এর সহযোগিতা করছে কারা? ওই পেট্রোপল বর্ডারের যে সমস্ত ব্যবসায়িকরা আছে তারা সহযোগিতা করছে, বিএসএফরাও সহযোগিতা। ইন্ডিয়া থেকে কিন্তু এখনও কিন্তু রপ্তানি কিন্তু বন্ধ হয়নি, মানে যাচ্ছে। আর প্রচুর লম্বা লাইন তো তোমাদের দেখালাম, রীতিমতো কিন্তু জীবন হাতে করে কিন্তু বেরিয়ে আসলাম। আমি কি বলবো তোমাদের। এই হচ্ছে পেট্রাপোল সীমান্ত। আর সামনে কিন্তু লম্বা লাইন। গাইজ রীতিমতো কিন্তু বাংলাদেশিদের প্রচণ্ড পরিমাণে দাপট চলছে। আমার ফোন কেড়ে নিয়ে ফুটেজ ডিলিট করে দিয়েছে। তো পেয়ে গেছে এক দাদাকে, দাদা কিন্তু বাংলাদেশ থেকে আসলো, তার মুখ থেকে শুনবো আর কি। প্রথমে বলবো দাদা তোমার নাম? আমার নাম অনুপ হালদার। হ্যাঁ অনুপ হালদার। তো আপনি এখানেই থাকেন, বনগাঁতেই থাকেন? এখানেই থাকেন। ওখানকার বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি কি আছে? জায়গায় জায়গায় খারাপ, জায়গায় জায়গায় ভালো। জায়গায় জায়গায় খারাপ, জায়গায় জায়গায় যারাই আছে ওখানে হিন্দুরা সবাই আতঙ্ক, সবাই আতঙ্ক। রীতিমতো আমি পেট্রোপোল বর্ডারে গেলাম, আর সেখানে দেখলাম যে বাংলাদেশিদের দাপট কিন্তু চলছে। হ্যাঁ চলছে। আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছিলো, আমি ভিডিও করেছিলাম বলে আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছিলো। তারপরে আমি আমার মতো ক্যালিতে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। তো এই নিয়ে কি বলতে চাও? এগুলো ঠিক না, মানে এইগুলো ইন্ডিয়ায় দাঁড়িয়ে বাংলাদেশিরা আমাকে গরম দিচ্ছে। মানে আমি তো একজন ইন্ডিয়ান মানুষ, মানে আমি তো ভারতবাসী। মানে এটা কি বলতে চাও? এটা কোনো সময় ঠিক না। আর রীতিমতো কিন্তু তাদের বাংলাদেশিদের সঙ্গ দিচ্ছে হচ্ছে কিছু ওখানকার দোকানদাররা, তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপারে। মানে তারা সাপোর্ট করছে, তারা আতঙ্কে, মানে তারা বলতে যাচ্ছে যে কোনো কিছু ওরা যা খুশি তাই করুক। এমনকি বলছে যে তোর বাড়িতে চলে যাবো, যে তোকে বাড়িতে মেরে আসবো। এগুলো কী ধরনের কথাবার্তা? ঠিক না এগুলো। ইন্ডিয়ায় দাঁড়িয়ে যদি বাংলাদেশিরা যদি গরম নেয় সেটা কি ঠিক? আমার ফোনটা কেড়ে নিচ্ছিল, মানে আমার ফোনটা কেড়ে নিতে যাচ্ছে এক বাংলাদেশি। তাহলে ভাবো, মানে আমাদের ইন্ডিয়ার মাটিতে, মানে আমরা কি সেফ না? তুমি কি সেফ বলো? না ওখানে হিন্দুরা প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত। এই যে শোনা যাচ্ছে যে মন্দির নাকি জ্বালিয়ে দিচ্ছে, এগুলো কি সত্যি? কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু যারাই আছে সবাই মানে আতঙ্কিত। এই যে বাংলাদেশে দেখলাম যে প্রচুর লাগেজ, মানে এখন তো শীতকাল, দেখলাম যে হচ্ছে প্রচুর ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছে, প্রচুর শপিং করে নিয়ে যাচ্ছে। আর ওই পারে যে বলছে যে বয়কট ইন্ডিয়া। তাহলে কিছুদিন আগে ওই শাড়ি ঢাকায় জ্বালিয়েছে, আবার এখান থেকেই আমাদের জিনিস না নিলে ওদের হচ্ছে না। দেখলাম যে কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের জাতীয় পতাকা তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এগুলো পুরো টোটালি বয়কট করে দেওয়াই উচিত। পুরো টোটালি বেরোর বন্ধ করে দিলে এবার সব থেকে ভালো হবে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেট্রাপোল বর্ডারে এইরকম কিছু হবে আমি কিন্তু কোনো সময় ভাবতে পারিনি। আমার ভারতবর্ষে দাঁড়িয়ে আমার আমার মা ভারতবর্ষ, সেখানে দাঁড়িয়ে কিছু মৌলানাবাদী মানুষ, মানে মৌলানাবাদী মানুষের সঙ্গে, মানে বাংলাদেশিদের সঙ্গে কিন্তু আমাদের ইন্ডিয়ান মানুষের কিন্তু প্রচণ্ড পরিমাণে যোগ রয়েছে। মানে আমি গিয়েছিলাম পেট্রাপোল বর্ডারে, তোমার সময় দেখিয়েছি তোমাদেরকে। সেখানে গিয়েছি, আমার ফোন কেড়ে নিয়ে ফুটেজ ডিলিট করা হয়েছে। আর এই ফুটেজটা ডিলিট করেছে
পেট্রাপোল বর্ডারে যে তোমার হচ্ছে ইয়ে ছিল আর কি, যে বিএসএফ ছিল, বিএসএফ কিন্তু আমার কিন্তু ফটোটা মানে আমার যে ফুটেজটা ছিল সেই ফুটেজগুলো কিন্তু সমস্ত কিছু ডিলিট করেছে আর বলেছে কিন্তু ওখানে কিন্তু ভিডিও বানানো যাবে না, মানে ওখানে ভিডিও বানাতে আমাকে দেয়নি। আমি প্রচুর চেষ্টা করেছিলাম, তারপরে এই সাইডে চলে এসেছি, মানে বর্ডার থেকে বেরিয়ে এই সাইডে চলে এসেছি। আসার পরে কিছু বাংলাদেশি আমার উপরে হামলা করে, মানে কিছু বাংলাদেশি আমার উপরে হামলা করে আর বলে যে মার 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 মার, মানে আমার ভারতবর্ষে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ আমাকে মারবে। এই ভিডিওটা গাইজ তোমরা যতটা পারো তোমরা শেয়ার করে দাও। আর আমার সঙ্গে যে এতটা খারাপ হবে আমি কোনো সময় কিন্তু ভাবতে পারিনি, কোনো সময় আমি ভাবতে পারিনি। আমাদের দেশের থেকে প্রচুর গাদা গাদা শপিং, মানে এইরকম লাগেজ তোমাদের ভিডিওতে দেখিয়েছি, মানে এইরকম ব্যাডিং, মানে এইরকম লাগেজ, মানে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে আর বলছে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। ইন্ডিয়াতে না আসলে পরে একবেলা চলে না, ডাক্তার থেকে শুরু করে, চাষবাস থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, মানে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, গাড়ি বলতে যেরকম লরি, বাস, সমস্ত কিছু যাচ্ছে ইন্ডিয়া থেকে। আর বাংলাদেশের পেট্রোপোল বর্ডার থেকে কিন্তু মানে প্রচুর কিছু জিনিসপত্র কিন্তু রপ্তানি হয়, ও দেশের জিনিস এদেশে আসে, মানে এদেশের থেকে বেশি জিনিসপত্র কিন্তু ও দেশে যায়, মানে এদেশের থেকে ফেন্সি ডিল, মানে এদেশের থেকে মানে ফেন্সি ডিল কিন্তু বাংলাদেশে যায়। আর এর সঙ্গে হাত রয়েছে বর্ডার, মানে পেট্রোপোল বর্ডার চত্বরে যে সমস্ত দোকানপাট রয়েছে আর যে সমস্ত মানুষজন ওখানে রয়েছে, বেশিরভাগ কিন্তু মানে সবাইকে আমি বলছি না, বেশিরভাগ দোকানপাটই কিন্তু মানে বেশিরভাগ যারা দোকান রয়েছে ওখানে তারা কিন্তু সমস্ত রকমভাবে কিন্তু জড়িত। তারা চায় না তাদের ব্যবসাটা ক্ষতি হোক, মানে আমরাও চাই না ক্ষতি হোক, কিন্তু এই সব লিগাল মানে আনলিগাল ব্যবসাগুলো যেন না হয়। আর আনলিগালভাবে মানে আমি তোমাদেরকে আমি আগে বলেছি, মানে একটা ভিডিওতে দেখিয়েছি, মানে টাকার বিনিময়ে কিন্তু ওই দেশ থেকে কিন্তু এদেশে আসা হয়, মানে কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ভিসা লাগবে না, মানে ওই দেশ থেকে তুমি এই দেশে আসতেও পারো, আবার এই দেশ থেকে তুমি ওই দেশে মানে বাংলাদেশে তোমরা যেতেও পারো, মানে এইরকম কিছু হচ্ছে আর কি। মানে শুধু তো এটাই, মানে ফেন্সি ডিল আমাদের এদিককার জিনিসপত্র থেকে শুরু করে, মানে শাড়ির জিনিসপত্র থেকে শুরু করে, মানে এইগুলো তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে নারী পাচার, মানে ওই দেশের মহিলারা কিন্তু এদেশে আসছে, এদেশের মহিলারা কিন্তু ওই দেশে যাচ্ছে, মানে বাচ্চা থেকে শুরু করে অনেক কিছু বলে পাচার হচ্ছে। আমার শুনে খুব খারাপ লাগলো। আর বাংলাদেশিদের দাপট, মানে বাংলাদেশ তো আছে, তার সঙ্গে রয়েছে আমাদের দেশের লোক, মানে আমাদের দেশের কিছু মানুষ রয়েছে, মানে যেখানে তাদের বাড়ি হচ্ছে না, তাদের বাড়ি আমি কোথায় জানি না, কিন্তু মনে করো পেট্রোপোল বর্ডারের আশপাশে যে সমস্ত দোকানদার রয়েছে, যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, কত মানে তারা সম্পূর্ণভাবে কিন্তু জড়িত, তারা সমর্থন করছে। বলছে আমি তোমাদেরকে, তারা কোনো সময় চায় না যে বাংলাদেশ থেকে মানুষজন আসা বন্ধ হয়ে যাক, মানে আমিও চাচ্ছি না, মানে বাংলাদেশ থেকে অবশ্যই আসুক, মানে দু দেশের মধ্যে সম্পর্ক যেন সবসময় সুন্দর থাকে, সেটা বলেও আমি চাইছিলাম। আর সেই রকম ভেবেই কিন্তু আমি ভিডিওটা করতে গেছি। আমার দেশে দাঁড়িয়ে আমাকেই মারতে আসছে কিছু বাংলাদেশি, মানে আমার দেশে দাঁড়িয়ে আমাকেই মারতে আসছে কিছু বাংলাদেশি। কবে ভারতবর্ষের মানুষ কবে জাগবে, মানে কবে জাগবো আমরা? দুটো পয়সার জন্য মানুষ বিক্রি হয়ে যাচ্ছে, সেটা দেখে আসলাম আজকে বনগাঁ পেট্রোপোল বর্ডারে, মানে পেট্রোপোল বেনাপোল বর্ডারে, আমাদের যে ইন্ডিয়ার যে পেট্রোপোল বর্ডার আর বাংলাদেশের ওই পাশে হচ্ছে বেনাপোল বর্ডার, মানে পেট্রোপোল বর্ডারের মানুষজন, মানে যে সমস্ত ব্যবসায়িক আছে তারা কিন্তু চুপ, তাদের সমর্থন রয়েছে, তাদের পয়সা আছে, মানে পয়সা তারা লেনদেন করছে, তাদের বাংলাদেশিদের কাছ থেকে প্রচুর টাকা তারা ইনকাম করছে। তাদের বাংলাদেশটাই আগে, বাংলাদেশে আমাদের দেশে নিয়ে কোনো সমস্যা নেই তাদের, মানে আমাদের দেশে কি কে মরলো কে বাঁচলো তা নিয়ে তাদের কোনো যায় আসে না। আজকে যেটা বুঝলাম, আমাকে তারা তাড়া করছে, আমাকে আমার ফোন কেড়ে নিয়েছে, আমার ফুটেজ ডিলিট করেছে, আমাকে মারতে এসেছে, মানে কত কিছু হয়েছে আজকে ভাবতে পারবা না। ভিডিওটা গাইজ প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে। আর আমাদের ভারতবর্ষ হচ্ছে শান্তির জায়গা, মানে এখানে সব ধর্ম সব বর্ণের মানুষ কিন্তু এখানে বসবাস করে। আর আমাদের দেশের যে মুসলিম ভাইরা আছে বোনেরা আছে তাদেরকে আমি সমাজ শতকোটি প্রণাম, তাদেরকে শ্রদ্ধা, তারা ভারতীয়, শুধু মুসলিমই নয়, খ্রিস্টান বৌদ্ধ শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাদের ভারতবর্ষে বসবাস করে, কোনো সমস্যা নেই তাতে। তারা ভারতীয়, তারা বাংলাদেশকে কোনো সময় সমর্থন করে না, মানে কোনো সময় সমর্থন করে না। সমর্থন করে কারা? সুবিধাবাজি লোকজন, যেই লোকগুলোকে আমি দেখে আসলাম আজকে বনগাঁ পেট্রোপোল বর্ডারে। ওখানকার দোকানদাররা, তাদের ব্যবহার প্রচণ্ড পরিমাণে খারাপ। আমাদের মতো ব্লগাররা যাক, নিউজ চ্যানেলের লোক যাক, ওরা সবসময় চাই যেন না আসে, মানে এই সমস্ত লোকজন যেন না আসে। তাদের প্রকাশ্য ভিডিও তোমাদেরকে করতে দেবে না। হ্যাঁ, ভিডিও করতে পেরেছি কবে? আগের সপ্তাহে, মানে গত সোমবারের দিনকে গেছিলাম, তখন মনে করো শুভেন্দু অধিকারী এসেছিলো, তখন প্রচুর মানুষজন এসেছিলো,
বর্ডারে, তখন কিছু বলার কোনো ক্ষমতা নেই। আর আজকে আমাকে একা পেয়ে আমার উপর অত্যাচার, আমাকে মার্ডার করার পর্যন্ত হুমকি দিয়েছে। আর এর জন্য এর সঙ্গে সঙ্গে দায়ী আছে কারা? যে সমস্ত বর্ডারে বিএসএফ রয়েছে, মানে পেট্রোল বর্ডারে সমস্ত বিএসএফকে বলছি না, কিছু কিছু বিএসএফ, যে বিএসএফটা আজকে আমার সঙ্গে খারাপ ব্যবহারটা করলো, আমার ফোন কেড়ে নিয়ে ফুটেজ ডিলিট করে দিল। কেন করলো? আমি ভারতীয়, আমার ভিডিও করার অধিকার আছে, সমস্ত জায়গায় যে ভিডিও করতে পারি, আমি কারোর ভিডিও করতে পারি, তুলে ধরতে, মানুষের সামনে তুলে ধরতে পারি, সেটুকু অধিকার আমার আছে। তাতে যদি আমার যা কিছু হয়ে যায়, আমার কেস খামারি যা কিছু হয়ে যায় হয়ে যাক, আমি ভিডিও করব, আমি থামবো না। ভিডিওটা যারা দেখছো তোমরা প্রত্যেক এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর তোমরা জাগো, তোমরা প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা জাগো। আস্তে আস্তে আমাদের দেশটা কিন্তু বাংলাদেশে পরিণত হচ্ছে, বাংলাদেশিরা এসে আমাদের দেশে রাজ করছে। আর কি বলবো তোমাদেরকে, একজনকে দেখাচ্ছি, তিনি হিন্দু না মুসলিম আমি কোনো ধর্ম নিয়ে বলছি না, তিনি ভারতীয় না বাংলাদেশি আমি জানছি না, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি এই যে এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই যে ইনি এতটা পরিমাণে বাজে ব্যবহার করলো, আমার হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি বর্ডার থেকে অনেকটা দূরে চলে গেছি, লাইন যেখানে শেষ হয়েছে ওদিকে চলে গেছে, আমার হাত টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে হাত ধরে চলে যাচ্ছে, চল তোকে নিয়ে যাবো, কী করতে পারি, তোর ক্ষমতা কী আছে, হ্যান আছে ত্যান আছে, নানান রকমের অত্যাচার, মানে আমাকে মেরেই ফেলবে এমন একটা ব্যাপার। আমি রীতিমতো ওখান থেকে পালিয়ে চলে আসলাম। আর তার সমর্থন করছে কারা? তার সমর্থন করছে ওখানকার যে ব্যবসায়ীরা, মানে তার সমর্থন করছে ওখানকার ব্যবসায়ী। আর ব্যবসায়ীরা এতটা পরিমাণে বাজে ওখানকারের, মানে সমস্ত মানুষদেরকে বলছে না, মানে ব্যবসায়ীরা প্রচণ্ড পরিমাণে বাজে। যদি জানে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পেট্রোল বর্ডার যদি বন্ধ হয়ে যায়, তাদের সমস্যা খারাপ হয়ে যাবে, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, তারা ভালো মোটা টাকা পায়, মোটা টাকা তারা পায় না, পাওয়া বন্ধ হয়ে যাবে আর কি। আমি কথার ভাষা হারিয়ে ফেলছি আজকে আমার সঙ্গে যা হয়েছে। ভারতবাসী জাগো, হিন্দু মুসলিম আর কি, খ্রিস্টান, যে সমস্ত মানুষজন ভারতীয় আর কি, সবাই জাগো, এখনও সময় আছে পাল্টানোর, ঘুরে দাঁড়ানোর। বাংলাদেশ নাকি আমাদের সঙ্গে যুদ্ধ চায়, বাংলাদেশ আমাদের সঙ্গে যুদ্ধ চায়, ভাবতে পারছো তারা কোথায় যেয়ে পৌঁছিয়েছে? মৌলনাবাদী আর কি, বাংলাদেশি আর কি আমাদের দেশে এসে রাজ চালাচ্ছে, খুনের হুমকি দিচ্ছে। তাহলে ভাবো আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে। ওদের দাপট চলছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমি আর ওই পেট্রোল বর্ডারে আমি যেতে পারবো না, মানে আমার যাওয়ার কোনো পরিস্থিতি নেই। ওখানে গেলে আমাকে মারা হবে, ওখানে গেলে পরে আমাকে মারা হবে। এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকো, মানে এমন কোনো সব ভারতীয় যদি থেকে থাকো, আমাকে কমেন্ট করো, চলো আমরা দল বেঁধে যাই পেট্রোল বর্ডারে, চলো আমরা সবাই যাই পেট্রোল বর্ডারে, দল বেঁধে যাই, যে দেখি কে আমাদেরকে মারতে আসে। তোমরা যে ওখানকার পরিস্থিতিটা দেখবে, জাস্ট একদিন যে কোনো কিছু হয় না। মানে একদিন ওখানে একটা সভা ছিল, তখন কোনো ব্যাপার ছিল না, তখন তো আমরা তো অনেক মানুষ ছিলাম, আর আজকে তো আমি একা গেছি, আমার সঙ্গে তো এইরকম তো হবেই, এটা তো স্বাভাবিক। ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা গাইস প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর জানি না এই দুই দেশের মধ্যে সম্পর্ক আদৌ থাকবে কি না, মনে হয় না থাকবে। মানে আমরা তো রাখতে চাই সবসময়, আমরা ভারতীয়রা সবসময় রাখতে চাই যে বাংলাদেশের সঙ্গে আগে যেরকম সুসম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যেন আমাদের সঙ্গে থাকে, এইটা চাই। কিন্তু বাংলাদেশের মানুষজন চায় না, মানে সমস্ত বাংলাদেশিকে বলছি না, মানে কিছু মৌলনাবাদী মানুষ আছে না, তাদেরকে বলছি, মানে তারা কোনো সময় চায় না। বাংলাদেশের জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের যে সমস্ত কয়েদি ছিল, মানে যাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কেন ছেড়ে দেওয়া হয়েছে? আমাদের হিন্দুদের ওপরে অত্যাচার করবে বলে। যে সমস্ত সংখ্যালঘু হিন্দু রয়েছে বাংলাদেশে, তাদেরকে অত্যাচার করবে বলে, তাদের ঘর জ্বালিয়ে দেবে বলে, সেই জন্য ইউনিস সরকার তাদেরকে খালাস করে দিয়েছে, বেকসুর খালাস, মানে কোনো পাপ তারা করেনি। যে সমস্ত দোষে তাদেরকে আটক করা হয়েছিল সমস্ত কিছু মাপ, মানে ছেড়ে দিয়েছে। এবার যে খুন খারাপি ডাকাতি সমস্ত কিছু কর, এই জন্য ছেড়েছে। এই যে ভিডিওটা করছি, এই ভিডিওর কমেন্টে কত গালাগালি আসবে জানো বাংলাদেশ থেকে? এই যে বাংলাদেশের মানুষজন কত গালাগালি করবে জানো? আগে কয়েকটা ভিডিও করেছিলাম, সেই সব ভিডিওতে বলেছে, মানে যে বাংলাদেশের কিছু মানুষ বলেছে যে আমাদের দেশে এসে একটা লোমও ছিটতে পারবি না, তোরা আজ ওদেরকে পুড়তে ফেলে দেবো, কাউকে ঢুকতে দেবো না তোদের বাংলাদেশে। বাংলাদেশ কি তোদের একার? তোরা আসছিস, তোরা এসে আমাদের ইন্ডিয়াতে দাদাগিরি করে চলে যাচ্ছিস। তার আজকে প্রমাণ পেলাম আমি ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে থেকে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাহলে ভাবো, জাগো ভারতীয়, জাগো
প্লিজ প্লিজ এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দাও। আর এইরকম ঘটনা যেন না হয়। আর আমি কোনোদিন এই কথা বলিনি যে পুরো টোটাল বর্ডার যাতে বন্ধ করে দেওয়া হোক। অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত হিন্দুরা বাংলাদেশে আটকে আছে সে সমস্ত মানুষকে আমাদের দেশে নিয়ে আনা উচিত। এটা আমি মনে করি, আমার তরফ থেকে আমি মনে করি যে সমস্ত যে সংখ্যালঘু মানুষ আছে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আনা উচিত আর কি। তারা সেফ নয়, তাদের উপর অত্যাচার হচ্ছে, প্রচণ্ড পরিমাণে অত্যাচার হচ্ছে। ইসকনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সে সমস্ত তোমরা দেখছো তো, দেখে কি করছো? সবাই বসে রয়েছে, কোনো কিচ্ছু করছো না। সবারই হাতে এখন স্মার্টফোন আছে, সবাই যাও, সবাই যে ভিডিও বানাও, সারা বিশ্বে ছড়াও। আর সরকারের কাছে একটাই অনুরোধ, এর মধ্যে কোনো পার্টিগত ব্যাপার আনবেন না। আমার তরফ থেকে অনুরোধ আর কি, আমার যেটুকু মনে হয় আর কি, আমি সবাইকে অনুরোধ করছি যে সমস্ত পার্টির মানুষজন আছো এর মধ্যে পার্টিগত ব্যাপারটা না জড়ানোই বেশি ভালো হবে। আমাদের দেশ আগে, আমরা ভারতবর্ষ আমাদের জন্মভূমি। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। তোমাদের মতামতগুলো তোমরা কমেন্টে জানিও। আমার আর কিছু বলার নেই। আমার উপরে যে আজকে হয়ে গেল, আজ আমার সঙ্গে হয়েছে, কাল যে কোনো ভারতীয়র সঙ্গে হবে, যে কোনো মানুষের সঙ্গে হবে। আর তার সঙ্গ দিচ্ছে কারা? আজকে যে দেখলাম পেট্রাপোলের যে সমস্ত ব্যবসায়িকরা রয়েছে এর সঙ্গে প্রত্যক্ষভাবে, মানে এর সঙ্গে জড়িত, কিন্তু যে বিএসএফ রয়েছে তারাও কিন্তু এর মধ্যে জড়িত। আমি এটুকু জোর গলায় বলছি। এর বলাটা যদিও সাজে না, এরপরে আমার কি হবে আমি জানি না, যা হবে হবে। এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি।